হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫ হিজরি জিলহজ মাসের ১৮ তারিখ শুক্রবার বেলা দ্বিপ্রহর নিজ বাসভবনে অবরুদ্ধ খলিফা হজরত উসমান বিদ্রোহীরা দীর্ঘ ৬ দিন যাবৎ ঘিরে রেখেছে তার বাসগৃহ। এমনই অবস্থায় খলিফার খাদেম খ্যাতনামা সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, যেসব পাপাত্তা আপনাকে অবরোধ করে রেখেছে তারা যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করবে, তাই আপনার অনুমতি পেলে এক্ষুনি আমি বাইরে গিয়ে মদিনায় মুসলমানদের খবর দেই, সম্মিলিত আক্রমণে ভেঙে ফেলি ওদের অবরোধ। না, কারণ আমি আজ রোজা রেখেছি আর গত রাত্রে স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর ও হজরত ওমরকে সঙ্গে নিয়ে আমাকে বলেছেন, হে উসমান, আগামী দিন তুমি আমাদের সাথে ইফতার করবে। তাছাড়া জীবদ্দশায় তিনি আমাকে বলেছিলেন, উসমান, তুমি মজলুম অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করবে। আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনটিই আমার সেই কাঙ্ক্ষিত দিন। এই বলে তিনি পরিধানের কাপড় পাল্টিয়ে নিলেন, পায়জামা পরলেন, তারপর কোরআন তেলাওয়াতে মশগুল হলেন, অপেক্ষা করতে লাগলেন প্রভুর চূড়ান্ত ফয়সালার জন্য। ইতিমধ্যে বিদ্রোহীদের কয়েকজন তার বাড়ির আঙিনার প্রাচীর টপকে ভিতরে ঢুকল, দ্রুত এগিয়ে গেল তার দিকে। তাদের মধ্যে কেনান ইবনে বাশার লৌহদণ্ডের আঘাত করল তার মাথায়। খলিফা তাওয়াক্কালতু আলাল্লাহ বলেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন। এর ওপরই সাউদান ইবনে হামরান আঘাত হানল আরেকটি, তার মাথা ফেটে গেল, রক্ত ঝরল অঝোর ধারায়, রঞ্জিত হলো পবিত্র কোরআনের সেই পঠিত আয়াতসমূহ। এবার আমর ইবনে হামাক তার বুকে বসে বর্ষায় ক্ষতবিক্ষত করতে লাগলো তার পুত পবিত্র দেহ। এই অবস্থায় আরেক পাপিষ্ঠ তরবারির জোরালো আঘাত হানল তার দেহে, আর তাতেই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। রক্তের অমলিন অক্ষরে চিহ্নিত হল মহানবীর ভবিষ্যৎবাণী। শহীদ হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার অন্যতম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর ও জিন্নুরাইন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সূচনা পর্বে সত্যের আলো বুকে ধারণ করার দুর্লভ বৈভবে উৎকীর্ণ যার নাম। তার জন্ম হয়েছিল ৫৭৬ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায়। পিতা আফফান ইবনে আবিল আস, মাতা আরওয়া বিনতে কুরাইজ। আফফান ছিলেন সমকালীন আরব দেশের প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম। ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, সততা, উদারতা, দানশীলতা এসবের জন্য সর্বমহলে পরিচিত ও প্রশংসিত ছিলেন তিনি মিশর, সিরিয়া সহ নানা দেশে বাণিজ্য করতেন, মুনাফা পেতেন প্রচুর, যা অঢেল অর্থ সম্পদের মালিক করে তুলেছিল তাকে। উসমান তাই ধনীর দুলাল হয়েই জন্মেছিলেন, প্রতিপালিত হতে থাকেন অতুল ঐশ্বর্যের মাঝে, পিতামাতার অপত্য স্নেহে। আফফান একমাত্র পুত্রের লেখাপড়ারও সুব্যবস্থা করেন। সেকালে শিক্ষা দীক্ষার আধুনিক রীতিনীতি ও সুযোগ সুবিধা ছিল না কোনো মক্তব মাদ্রাসা, ছিল কেবল গৃহভিত্তিক গুরুমুখী শিক্ষারীতি। আর এই ব্যবস্থা ছিল শুধুমাত্র অভিজাত শ্রেণীর মধ্যে। শিশু উসমানের জন্যও এই ব্যবস্থা করা হয়। বাড়ির উস্তাদের কাছে বিদ্যা শিখতে থাকেন তিনি। শিখতে শিখতে নানা বিষয় শিখেন তিনি, কুরাইশদের কুষ্টিবিদ্যা, প্রাচীন ইতিহাস প্রভৃতি বিষয়। প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি, তাই অল্প দিনের মধ্যে নানা বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেন। পিতৃস্নেহ সবার ভাগ্যে বেশি দিন হয় না, হলো না উসমানেরও। এক বাণিজ্যিক সফরে গিয়ে আকস্মিক মৃত্যু হলো আফফানের। এতিম হলেন উসমান। তখন তার অভিভাবক হলেন চাচা হাকাম ইবনে আবিল আস। তারই তত্ত্বাবধানে প্রতিপালিত হতে থাকেন তিনি। দিন যায়, ধীরে ধীরে বড় হন ওসমান। সত্যের আলোহীন সেই অন্ধকার আরব সমাজে শৈশব কৈশোর পার হয়ে একসময় যৌবনপ্রাপ্ত হলেন তিনি। পরিণত হলেন ১৭-১৮ বছরের তারুণ্যদীপ্ত যুবকে। মধ্যম তার দৈহিক গঠন, উজ্জ্বল ফর্সা গায়ের রং, ঘন চুল, চৌড়া বুক ও লম্বা হাত, চিত্তাকর্ষী চেহারা। সে চেহারা এতই মনোমুগ্ধকর যে মক্কার লোকেরা বলাবলি শুরু করল, কেউ যদি নবী ইউসুফের রূপরাশি দেখতে চায় সেজন্য কুরাইশ নেতা আফফানের পুত্র ওসমানকে দেখে আসে। শুধু দেহাবয়ব নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে ওঠে নির্মল,
লাজুক ও নম্র স্বভাব তার, অমায়িক ব্যবহার, তিনি সৎ, সত্যবাদী, উদার ও দানশীল। তার এসব মহৎ গুণাবলী সকলকে আকৃষ্ট করে কাছে টানে, তাই সব সময় তার পাশে ভিড় জমে মানুষের। যৌবনকাল মানুষের জীবনে স্মরণীয় এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থ, সম্পদ, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি প্রভৃতি লাভের উপযুক্ত সময়। অর্থ উপার্জনের পথ দুটি, একটি সৎ, অন্যটি অসৎ। দ্বিতীয় পথটি ছিল অন্ধকার যুগের অধিকাংশ আরবদের বিচরণ। সুদী কারবার, যুদ্ধবিগ্রহ, লুটতরাজ, জুয়া এসব ছিল তাদের অর্থ উপার্জনের মাধ্যম। বিশেষ করে কুরাইশ বংশের সবাই ব্যবসা বাণিজ্যকে সর্বোত্তম ও সম্মানজনক পেশা বলে মনে করতেন। আফফান ইবনে আবিল আস ছিলেন মক্কার সবচেয়ে বড় বণিক। ওসমান ও যৌবনে চাচা হাকাম ইবনে আবিল আসের সহযোগিতায় পিতার পদাঙ্ক অনুসরণ করেন, কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। এতেই অভাবিত উন্নতি এলো, প্রচুর অর্থ সম্পদের মালিক হলেন তিনি, পেলেন আরবের শ্রেষ্ঠ ধনীর মর্যাদা। তখন তার উপাধি হলো গনি, উসমান গনি নামে পরিচিত হলেন সবার কাছে। একদিকে আরবের সবচেয়ে ধনবান মানুষ, অন্যদিকে উদার, দয়ালু ও দানশীল। গরিব দুঃখীদের মাঝে দান করেন মুক্ত হস্তে। এসব কারণে কুরাইশরা সবাই তাকে ভালোবাসে, হামেশা প্রশংসা করে। তার প্রতি কুরাইশদের ভক্তি ভালোবাসা এত গাঢ় যে মায়েরা শিশুদের কান্না ভোলায় তার নাম করে। শপথ করে বলছি বাছা, কুরাইশরা ওসমানকে যেমন ভালোবাসে তেমনি আমিও তোমাকে ভালোবাসি। মক্কার কুরাইশদের মধ্যে আছেন আরেক বিখ্যাত বণিক, তার নাম আবু বকর ইবনে আবু কুহাফা। তিনিও সৎ, সত্যবাদী, উদার ও দানশীল। ধন সম্পদ ও বদান্যতার জন্য তিনি সুপরিচিত ও সর্বজন শ্রদ্ধেয়। তার সাথেই ওসমানের গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। দুই বন্ধুই ব্যবসায়ী, তাই বাণিজ্যিক সফরে যান একসাথে, আবার পৃথক পৃথকভাবেও যান কোনো কোনো সফরে। একবার ওসমান গেলেন সিরিয়া সফরে, দীর্ঘদিনের সে বাণিজ্যিক ভ্রমণ। একদিন মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে রাত্রি যাপন করছিলেন। গভীর রাত, ঘুমিয়ে পড়েছে কাফেলার সবাই। ওসমানও হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। কে যেন তাকে ডেকে বলছে, হে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, মক্কায় আহমদ নামের রাসূল আত্মপ্রকাশ করেছেন। ঘুম ভেঙে গেল ওসমানের, বিস্ময়ে আবির্ভূত হলেন তিনি। এমন অদ্ভুত স্বপ্ন তো জীবনে কখনো দেখিনি। এর অর্থ কি? সত্যি কি মক্কায় কোনো নবীর আবির্ভাব হয়েছে? মন উতালা হয়ে উঠল তার। আর দেরি করলেন না তিনি, ফিরে এলেন মক্কায়। এসেই শুনলেন সত্য সংবাদ, এক নতুন ধর্ম প্রচার করছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এ ধর্মের সার কথা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মদ মানুষকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন সব অন্যায় অনাচার পরিহার করে সৎভাবে জীবন যাপন করার। তার এসব উপদেশ মণ্ডিত কথামালা মক্কার বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সর্বক্ষণ। আর স্থির থাকতে পারলেন না ওসমান, চলে গেলেন তার বিশ্বস্ত বন্ধু আবু বকরের কাছে। তার ব্যগ্র ভাব দেখেই আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, কি হয়েছে? আমি একটা ব্যাপার জানতে চাই। কি ব্যাপার? শুনছি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি এক নতুন ধর্মমত প্রচার করছেন, এক নিরাকার প্রভুর বন্দিগি করার কথা বলছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তিনি পথ ভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। আপনি কি তার ধর্মমত গ্রহণ করেছেন? সাগ্রহে জানতে চাইলেন ওসমান। হ্যাঁ, আশা করি আপনিও আর দেরি না করে আমাদের সাথী হবেন, গ্রহণ করবেন আলোকিত ধর্ম ইসলাম, বললেন আবু বকর। ওসমানের বয়স তখন ৩৫, যৌবনের শেষ প্রান্তে উপনীত তিনি। জীবনের এই দীর্ঘ সময় পার হয়েছে তার আলোহীন অন্ধকার আরব সমাজে। লৌকিক ধর্মের কালো পর্দায় ঢাকা সে সমাজ দেহ। তাবৎ মানুষ সীমাহীন পাপ আর অনাচারে লিপ্ত। তিনি চান এই অশুভ গণ্ডি থেকে বেরিয়ে আসতে, তাই তো কুরাইশদের জাহিলি রেওয়াজ রীতি আগে থেকেই পরিত্যাগ করেন তিনি। তাদের মূর্তি পূজা, মদ্যপান, সুদ, জুয়া, কুৎসিত আমোদ প্রমোদ সব কিছুই এড়িয়ে চলতেন, অনুসন্ধান করতেন সঠিক পথ। আজ আবু বকরের কথায় সে পথের সন্ধান পেলেন তিনি। আনন্দে উদ্দোলিত হলো তার অনুসন্ধানী অন্তর। সেই মুহূর্তে আবু বকরের সঙ্গে
মুহাম্মদের কাছে যেতে চাইলেন তিনি। আল্লাহর কি অশেষ রহমত! ঠিক তখনই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন সেখানে। তিনি উসমানের দিকে তাকিয়েই বললেন, হে উসমান, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করো, আমি তোমাদের সকলকে পথ দেখাতে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উচ্চ স্বরে ঘোষণা করলেন উসমান। ইসলাম গ্রহণ করলেন উসমান। এতে উমাইয়া গোত্রের লোকেরা ভীষণ ক্ষিপ্ত হলো তার প্রতি। এ গোত্রের সাথে মুহাম্মদের হাশিমি গোত্রের ছিল দীর্ঘদিনের বিরোধ, শত্রুতা। উসমান উমাইয়া গোত্রের লোক হয়েও হাশিমি গোত্রের মুহাম্মদের দলভুক্ত হয়েছে, এটা কিছুতেই মেনে নিতে পারল না তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার চাচা হাকাম, যে ছিল তার অভিভাবক, প্রতিপালনকারী। তার ওই নির্মম নির্যাতন নেমে এলো উসমানের ওপর। নিষ্ঠুর হাকাম তাকে রশি দিয়ে বাধ্য শক্ত করে, তারপর পিটাতে থাকতো অবিরাম। সেই সাথে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদাদের মুখে কালি দিয়েছ, এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। তোমাদের যা ইচ্ছা তাই করো, এদিন আমি কখনো ত্যাগ করতে পারবো না। জবাবে বলতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।